বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন কিছু নিয়ে। তো তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো আমার রুমে যাওয়া যাক। তো নতুন কিছু শেয়ার করছি আজকে তোমাদের সাথে। লাইটটা অফ করে দিস ডাইনিংয়ের। তো চলো আগে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই, তারপরে আবার সামনে আসছি। আজকের আমার ওয়ার্ড্রপটা গোছাচ্ছিলাম, তো বেশ কিছু শাড়ি নামিয়েছি। তো সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই, কারণ এগুলো সব নামানো হয়েছে, আবার গোছাবো। তো ওই জন্যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়ে তারপরে কিন্তু আবার গোছাবো। তো কিছু স্মৃতি আছে, কিছু ভালোবাসা আছে, সবটা মিলেই আজকের কিন্তু ব্লগটা। তো চলো তোমাদের সামনে আসছি, এসে বলছি বাকি কথা। যেটা আমি তোমাদেরকে ফার্স্ট দেখাবো সেটা হলো আমার বিয়ের শাড়ি। তখন খুবই ছোট ছিলাম, আর খুবই অল্প বয়সে আমার বিয়ে হয়েছিল। তো আমার মা খুব কষ্ট করে, খুব মানে যতটা পেরেছে, যতটা যা পেরেছে ততটাই দিয়ে দিয়েছে কিন্তু। তো এটা হলো আমার বিয়ের শাড়ি। তো আজকে এইগুলোই সমস্ত কিছু নামিয়ে গোছাচ্ছিলাম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সাথে ছেলে মেয়ে আবার বললো যে মা, তোমার পুরনো জিনিস যেগুলো আছে তোমাদের, মানে তোমার এত ভালোবাসার বা এত স্মৃতি যেগুলো আছে, সেগুলো একটু তুমি সবার সঙ্গে শেয়ার করো। তো ইউটিউব পরিবারের সবাই আমার বন্ধু, সবাই। তো তাদের ওই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি। বিয়ের শাড়ি, আর এই যে ব্লাউজ, আর বিয়ের ওড়না। তখনকার সময় তো এরকম ধরনের ওড়না নিত সবাই। তো এই যে, তো এটা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা হচ্ছে বিয়ের শাড়ি। আরও একটা আছে যেটা দেখাবো তোমাদের। এটা হচ্ছে অন্নবস্ত্রের শাড়ি। ওই যে ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া হয় না, তো এইটা হচ্ছে সেই শাড়ি। আমার যখন বিয়ে হয়, তো আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে পছন্দ করে বিয়ে করেছিল। বাড়ির থেকে সব অমত ছিল, মানে ওই বাড়ির কথা, সবাই অমত ছিল। তো আমার হাজব্যান্ড হচ্ছে, ওনার একটা জামাইবাবু ছিল, ধরম জামাইবাবু, পাড়ার সম্পর্কে মানে ধরম ডাকা হয়েছিল। তো সেই জামাইবাবু শাড়িটা দিয়েছিল যত সম্ভব। মানে আমি জানি ওটা ওই জামাইবাবুই শাড়িটা দিয়েছে। আর আমার তো বিয়ে মানে ওই বাড়িতে কোনো অনুষ্ঠান হয়নি, তো ওর দিকের থেকে আমি কিচ্ছু পাইনি। যেটা পেয়েছি এটা হলো আমার অন্নবস্ত্রের শাড়ি, মানে ভাত কাপড়ের দায়িত্ব শাড়িটা। ঠিক আছে, 24 বছর হয়ে গেছে। ঠিক আছে, তো তখনকার জিনিস সমস্ত কিছু আমি গুছিয়ে যত্ন সহকারে রেখে দিয়েছি, কারণ এটাই অনেক ভালোবাসা সেই জামাইবাবুটা দিয়েছিল আমাকে। আরও কিছু যেটা আছে, মানে বিয়ের প্রতি বছরের পুজোর সময় করে মাঝে শাড়ি দিত। এটা হচ্ছে তখনকার শাড়ি, অনেক বছর আগের শাড়ি এটা। আর প্রতিটা শাড়ির সাথে কিন্তু আমার ব্লাউজ বানানো আছে, সমস্ত মাই বানিয়ে দিয়েছে। এই যে এই শাড়ির সাথে এই ব্লাউজ মা বানিয়ে দিয়েছে, মানে এক বছর পুজোর সময় দিয়েছিল। পুজো, পয়লা বৈশাখ প্রতিবারই মা দিত। আর এই একটা শাড়ি, খুব তখনকার সময় এই শাড়িগুলো চল ছিল, তো এই শাড়িগুলোই দিয়েছিল। এই যে এই শাড়ির সাথে ব্লাউজও বানানো আছে, মা দিয়েছে। তো সবসময় মার কথা মনে পড়ে, মা তো নেই আর আমাদের সাথে। তো মার কথা মনে পড়ে। আমার বেশি যত শাড়ি সব মার দেওয়া শাড়ি, শ্বশুরবাড়ি থেকে একটাও শাড়ি নেই। ওই যেটা আছে অন্নবস্ত্রের শাড়ি বললাম, ওটা আমার ধরন অন্যায় দিয়েছিল। বাকি সব মার দেওয়া শাড়ি। তো গোছাচ্ছিলাম, আর এগুলো মানে পড়ছিল, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই এটাও এক বছর পুজোর সময় মা দিয়েছিল। আমার যত শাড়ি সব মার দেওয়া শাড়ি। এটাও হচ্ছে এক বছর পুজোতে দিয়েছিল। মানে যেটুকুনি যা আছে সেটুকুনি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার। শাড়ি তো আমার প্রচুর আছে, তবে এই দুটো হচ্ছে স্পেশাল শাড়ি আমার। এটা হচ্ছে বিয়ের শাড়ি, এটা হচ্ছে অন্নবস্ত্রের শাড়ি। সব শাড়ি মার দেওয়া, তবে এটা শ্বশুরবাড়ি থেকে একটাই পাওয়া, যেটা হলো ওই ভাত কাপড়ের শাড়ি, জামাইবাবু দিয়েছিল। আর এটা হচ্ছে বিয়ের শাড়ি, খুবই যত্ন সহকারে, খুবই ভালোবেসে রেখে দিয়েছি। তো এই শাড়িটা তখনকার সময় খুবই মানে ভালো দামি শাড়ি, খুব সুন্দর শাড়ি, অনেকটাই ভালোবাসা নিয়ে আছে এর মধ্যে। তো মা নেই, খুব কষ্ট হয়, এগুলো ভাবি। মানে পরে পরে যত শাড়ি কেনা হয়েছে সবই মার দেওয়ার শাড়ি। এগুলো সব অনেক পুরনো শাড়ি, এগুলো সব অনেক পুরনো শাড়ি। তো এখন সমস্ত বার করে গোছাচ্ছিলাম, আর মেয়ে বললো যে এগুলো সব রেখে দিয়েছো কেন, সব পরে নেবে। তো ভাবলাম যে ঠিক আছে পরে নেবো, আর সব গুছিয়েও রাখি। কোন শাড়ি দেখাবো, সবটাই দেওয়া আমার কাছে। ও,
এটাও কিন্তু খুব মানে স্মৃতি। আমার বিয়ের পরে প্রথম গেছিলাম মানে হাজবেন্ডের সাথে মার্কেটে পুজোর সময়। তো এটা হচ্ছে হাজবেন্ডের সাথে গিয়ে ফার্স্ট এই শাড়িটা আমি নিয়েছি, মানে আমার বিয়ের মানে ফার্স্ট শাড়িটা এটা হচ্ছে হাজবেন্ডের সাথে কিনেছি। যখন তখন তো কেনা হচ্ছে, মানে বিয়ের প্রথমবারে যে শাড়িটা দেওয়া এটাই দিয়েছিল আমাকে। ওনার সাথে গিয়ে মার্কেটে গিয়ে উনি নিজে পছন্দ করে কিনে দিয়েছিল। আর তখন তো বেশি গ্রামেই থাকতাম, আর যখনই আমি আসতাম মা দেখতাম শাড়ি ফাড়ি কিনে রেখে দিত। তো এখন মা নেই, প্রচণ্ড মানে মনে মনে পড়ে, কষ্ট হয়। তো আজকে সমস্ত শাড়িগুলো গোছাচ্ছিলাম, দেখাচ্ছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করলাম। আরও একটা জিনিস দেখাবো। বিয়ের আগে আমার লেহেঙ্গা পরার খুব শখ ছিল, কিন্তু আমাদের অত আর্থিক অবস্থা ছিল না যে এত কস্টলি যে জিনিসটা এটা দাম, তো এটা আমাকে মা কিনে দেবে। তো পরে মার যখন পেরেছে কিনে দিয়েছে আমাকে। এই লেহেঙ্গাটা পরেছি, অনেকবার পরেছি। এটা হচ্ছে মা পুজোর সময় আমাকে দিয়েছিল, বলে পুজোর সময় তুই পরবি লেহেঙ্গা। ভালো অকেশান বললে মানে পুজো আছে, পুজোর সময় তখন সবে সবে মানে কিনে দিলে পড়তে পারবে, এমনি যে কোনো সময় তো পরা যাবে না। তো মা পুজোর সময় দিয়েছিল, এটা পরেছিলাম। খুবই সুন্দর লেহেঙ্গাটা। দাঁড়াও, একটা স্কার্ট আছে, ওপরগুলো সবটাই দেখাচ্ছি তোমাকে। জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম আর খুব মনে পড়ছিল মার কথা। এই যে এই যে খুব সুন্দর লেহেঙ্গা। আমি স্টোন দেওয়া শাড়ি পছন্দ করতাম বলে তো মা এই শাড়ি আমাকে দিয়েছিল। তো এগুলো সব গোছানো থাকে। আজকে হঠাৎ করে মনে পড়লো যে এগুলো গোছাবো একটু ভালো করে। মাঝে মধ্যেই আমি সব বার করে গোছাই, তো গোছাচ্ছিলাম। তো ছেলে মেয়ে বললো যে মা এগুলো তুমি ভিডিওর মাধ্যমে সবার সঙ্গে শেয়ার করো, তোমারও ভালো লাগবে। তো দুটো শাড়ি দিয়েছিল আমাকে, স্টোন দেওয়া শাড়ি পছন্দ করি বলে দুটো শাড়ি আমাকে দিয়েছে। পরেছি, বিয়ে বাড়িতে পরেছি এগুলো। খুবই ভারী ভারী শাড়ি, আর দেখতে খুবই সুন্দর। তো এর সঙ্গে ব্লাউজও আছে, ব্লাউজের বার করলাম কোথায়, এই যে দুটো শাড়ির সাথে দুটো ব্লাউজ। আরও দেখাচ্ছি, আর এই শাড়ি হচ্ছে আমার বড়দা দিয়েছিল, এখন বড়দাও নেই। আমার বড়দা হচ্ছে আমাদেরকে ছেড়ে চলে গেছে। এটা হচ্ছে বড়দার, মানে বিয়ের সময় আমার দাদা কিনে দিয়েছিল আমাকে। দু 2010-এ আমার বড় দাদা আমাদের ছেড়ে চলে গেছে। ভালোবাসতো আমাকে। মা গেল 2025 জুন মাসে, জুন মাস 2025-এ মা গেল। আর বড় দাদা গেছিল 2010-এ। বাবা তো থাকতো না আমাদের সাথে, বাবারও চালাতে ফ্যামিলি ছিল। বাবা যখন মার খবরটা শুনলো, বাবাও তখন অসুস্থ হয়ে পড়েছিল। 1 মাসের মধ্যে বাবা মা দুজনেই চলে গেছে। এখন আমি পুরো অনাথ হয়ে গেছি।
ভিডিওটা এখনকার মতো এখানেই এন্ড করছি, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো শাড়িগুলো গুছিয়ে নিই, অফ ক্যামেরাতে এগুলো গোছাবো, কারণ এগুলো গোছাতে তো অনেকটা সময় লাগবে, অফ ক্যামেরার মধ্যে গোছাবো। তো চলো সবাইকে টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রতিটা শাড়ির সাথে প্রতিটা ব্লাউজ বানানো, সব মার দেওয়া, সব মার দেওয়া, মানে কোনো কিছু মানে প্রতিটা শাড়ির সাথে যে ব্লাউজ, আমি তো বুঝতাম না তখন, খুব ছোট বয়সে বিয়ে হয়েছিল, এতটা মানে সাজগোজের দিক দিয়ে বা কিছু এসব মানে ছিলাম না আমি। তো প্রতিটা শাড়ির সাথে মা ব্লাউজ বানিয়ে বানিয়ে দিত, প্রতিটা শাড়ির সাথে আমার ব্লাউজ পুরো ম্যাচিং করা, সব বানানো ব্লাউজ, প্রতিটা শাড়ির সাথে যত ব্লাউজ আছে সব মানে শাড়ির সাথে সব আমি ম্যাচিং করি, প্রতিটা শাড়ির সাথে পুরো ব্লাউজ ম্যাচিং, সব মার দেওয়া। শাড়িগুলো পরি, ওয়ার্ড্রপটা খুলি, খুব মনে পড়ে মার কথা, সব মানে সব ম্যাচিং করে করে মা নিজেই সব বানিয়ে নিয়েছে। এটাও কিন্তু অনেক আগের পুরোনো শাড়ি, তখন শ্বশুরবাড়িতেই থাকতাম, দেশে থাকতাম, মা দিয়ে আসতো সব কিনে, মানে সব বানানো ব্লাউজ আছে, সব সবার সাথে সব ম্যাচিং করে করে মা দিয়েছে বানিয়ে, সেটাই গেল। এইটার সাথে যেমন এইটা আছে, সব মানে ম্যাচিং করে বানিয়ে মা দিয়েছিল। সব দেখা দেখি হচ্ছিল, চলো এই যে মানে এত কিছু বুঝতাম না যে ব্লাউজ বানাবো বা ম্যাচিংয়ে পরা, তখন খুব ছোট বয়সে বিয়ে হয়েছিল। যখন আমার বিয়ে হয় খুব ছোট ছিলাম, তখন তখন 12 বছর বয়স, তখন আমার যখন বিয়েটা হয়েছিল 12 বছর বয়সে আমার বিয়ে হয়েছিল। তো তখনই সব মা কিনে দিত আর বানিয়ে দিত, বুঝতাম না কিছু। বাবা ছিল না, 3 ভাই বোন আমরা, আর মা ডিউটি করতো আমাদের, মানে আমাদেরকে বাড়িতে রেখে মা ডিউটি করতো। তো মা সবসময় থাকতো ভয় ভয়, মেয়েটার কী হবে না হবে। আর আমার হাজব্যান্ড হচ্ছে জেঠে এসেছিলো বাড়িতে, তো মা দেখলো ভালো সম্বন্ধ, বিয়ে দিয়ে দিয়েছে। তখন আমার 12 বছর বয়স, প্রথম পিরিয়ড হয়েছে যে মাসে, পরের মাসে আমার বিয়ে হয়েছে। তখন তো 12-13 বছরে 11 বছরের পিরিয়ড হতো, তো আমার 12 বছর হয়েছিল, যে মাসে হয়েছে পরের মাসে আমার বিয়ে হয়ে গেছে। মানে সম্বন্ধ ভালো ছিল বলে মা বিয়ে দিয়েছে। মা নিজে জামাইকে পছন্দ করেছে, খুব পছন্দ করেছিল, মা খুব ভালোবাসতো জামাই। তো মা দেখলো জামাই খুব ভালো, তো ওই জন্য বিয়ে দিয়েছে। তো যাই হোক, এগুলো গোছাচ্ছিলাম আর তোমাদের সাথে কিছু শেয়ার করলাম। তো চলো সবাইকে টাটা।